আপনার কাছে যদি কেউ টাকা পায়, জিনিস পায়, দিয়ে দেন। আর যদি আপনি পেয়ে থাকেন তাহলে মাফ করে দেন। আমি দুইটা শব্দ বলেছি, একটু খেয়াল করবেন। যদি আপনার থেকে কেউ পায়, সামর্থ্য থাকলে দিয়ে দেন, সামর্থ্য না থাকলে তার সাথে একটু সাক্ষাৎ করে, পারলে দিব, না পারলে দাবি রাখিস না, মাফ করে দেন। তুই 5 লাখ পাস, ধর আমি তোরে 2 লাখ দিচ্ছি ভেঙে ভেঙে, আমারও তো লস, দিলাম, বাকি 3 লাখ তুই আমার মাফ করে দিস। আর যদি আপনার থেকে কেউ পায়, তার একটু যদি দরকার হয় ওয়ার্নিং দিবেন, আর যদি দরকার না হয় আপনি তাকে বেশি জ্বালাবেন না। কেন শুনেন, সাথে সাথে একটা নিয়ত করেন, আল্লাহ আমি এই পর্যন্ত যাকে যত দান দিয়েছি সবগুলা তোমাকে খুশি করার জন্য কর্জে হাসানা দিয়েছি। শুধু আপনার কাছে হচ্ছে এই নিয়তটা করা এই মুহূর্তে, আল্লাহ আমি এই পর্যন্ত যাকে যত টাকা দিয়েছি সবকিছু তোমাকে খুশি করার জন্য আমি কর্জে হাসানা দিয়েছি। তাইলে হবে কি জানেন, যত জন থেকে আপনি টাকা পান, যে পরিমাণ টাকা, প্রত্যেক দিন আপনার আমলনামায় এত টাকা পরিমাণ দান সদকা করার সওয়াব প্রত্যেক দিন লেখা হয়ে যাবে। সওয়াবে সওয়াব জমছে, টাকাটা তো আপনি পাচ্ছেন না। হাসরের ময়দানে যখন যাবেন, কেউ যদি আপনার টাকা না দেয়, ওই একটা টাকা আপনাকে বুঝাই দেওয়ার জন্য, 2টা টাকা বুঝাই দেওয়ার জন্য সে 70-80 বছরের কবুল করা সওয়াবও আপনাকে দিলে কাজ হবে না, আপনার সেদিকেও লাভ হয়ে যাবে। তো যদি পেয়ে থাকেন অবকাশ দেন, নিয়ত ওইটা আল্লাহ কর্জে হাসানা দিয়েছে। আর যদি আপনার থেকে কেউ পায়, লেনদেনটা হিসাবটা বুঝাই নেন। আমার কথা মনে কষ্ট পাচ্ছেন না? আজকে না হয় কালকে তো হিসাবটা করতে হবে, আজকে করে নেই না, ওই হিসাবটা তো বড় কঠিন হবে, ওইটা তো বড় কঠিন হবে। মনে রাখবেন, আল্লাহর থেকে মাপ পাওয়া সহজ, বান্দার থেকে মাপ পাওয়া কঠিন। তো হকুল্লাহ নষ্ট হলে গুনাহ, হকুল ইবাদ নষ্ট হলেও গুনাহ। তা আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ 1000 কোটি বছরের গুনাহগারকে মাফ করে দেয়, কিন্তু বান্দা তো চাইলে নাও মাফ করে না। সেজন্য হকুল ইবাদ বড় কঠিন জিনিস। তো হকুল ইবাদ কি? মুখের হক, হাতের হক, চোখের হক, কানের হক, ব্যবহারের হক, ব্যবসার হক, লেনদেনের হক, টাকার হক, জমিনের হক, ঘরের হক, সংসারের হক। কারো জমিনের 1 ইঞ্চি যদি ঢুকাই ফেলেন, তাকে অন্য জায়গায় 2 ইঞ্চি দিয়ে দেন, লাভ কি হবে আপনার জানেন? দুনিয়া তো ইজ্জত আপনার বংশের হবে, যে আর কারো হবে না। কিভাবে বুঝাই আমি আপনাদেরকে? যদি রাজত্ব, ক্ষমতায়, টাকা পয়সায় সবকিছু হতো, মোগল সম্রাট যারা ছিল, ওই যে তাজমহল, বলেন না রে ভাই, তাজমহলের চাইতে এরকম রাজা বাদশাহ কই? তাদের সামনে তো আপনার আমার অস্তিত্ব নয়। আজকে শাহজাহান কোথায়? বাদশাহ আকবর কোথায়? বুঝতে পারছি কথা? সেজন্য ইজ্জত দিতে হয় রবের পক্ষ থেকে। একটু দেখেন, মানুষ বংশ টিকার জন্য সন্তান খুঁজে, নামটা ধরে রাখার জন্য সন্তান খুঁজে। শাহজালাল, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কোনো সন্তান নাই, কিন্তু সবাই ওনার নাম জানে, আবার ওনার জিয়ারতও যাচ্ছে। যে রবের হয়, সৃষ্টি তার হয়ে যায়। যে রবেরকে খুশি করতে পারে, সৃষ্টি জগৎ তারকে খুশি করার পিছনে লেগে যায়। সেজন্য নিয়ত রাখতে হবে সবকিছুর পিছনে, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার রহমানকে খুশি করতে চাই, আমি আমার রাজ্জাককে খুশি করতে চাই। আপনার প্রত্যেকটা সেকেন্ড যখন রবের খুশির পিছনে লেগে যাবে, রব বলবে যে তুই দুনিয়াতে কোন রকম নিজেকে কষ্ট করে ধৈর্য ধরে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে নিজেকে সেভ করে ব্রেক লাগাই স্বপ্ন চাওয়ার মধ্যে শয়তানের মুখে জুতার বাড়ি দিয়ে আমি রবকে সন্তুষ্টি করার চেষ্টা করে তুই কোন রকম কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা কর, তুই হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। লেনদেন শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, এই পর্যন্ত যাদের সাথে যা লেনদেন আছে আমরা মিটাই নেওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। ঘরের সামনেই গাড়ি, ফ্রিজের মধ্যে লাশ। এবার আপনি যদি প্রশ্ন করেন আমার বানানো ঘরে আমাকে রাখলি না কেন, সন্তানরাই উত্তর দিবে, বাপ আপনার দেহের যে কন্ডিশন, ডাক্তার বলছে ফ্রিজ ছাড়া রাখলে গন্ধ ছুটবে, গন্ধ ছুটলে তো আমরা থাকতে পারবো না, তো তোমার জন্য আমরা ঘর ছাড়বো, তা তো হতে পারে না, তুমি বাইরে থাকো, আমরা ভিতরে আছি। মানতে না চাইলেও এটাই যে বাস্তবতা, কিছু তো করার নেই। ওখান থেকেই আপনাকে কাফনটা পরে, গোসলটা দিয়ে কাফনটা পরে, দুশ্মনরা কিন্তু কাঁধে নিবে না, আপনার আপনজনেরাই কিন্তু আপনাকে কাঁধে করে করে নিয়ে যাবে, খাটিয়েতে করে। আজকে যার জানাজা আপনি দেখছেন, কেন জানাজা দেখছেন জানেন? আপনাকে ভাবতে হবে
ওই জানাজার মানুষ একদিন আমারও হবে, ওই খাটটাতে একদিন আমিও শুব, ওই খাটটাতে একদিন আমিও শুব। আমাকেও এরকম করে নিতর দেহ নিয়ে চলে যেতে হবে কবরে। যখন একজন মানুষ, বৎকার মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তার রূহ বারবার চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, ভাই আমারে কবরে দিস না, আমাকে অন্ধকারে দিস না, আমি একা থাকতে পারবো না, একা সেই যাত্রায়, লম্বা যাত্রায় আমি যেতে পারবো না। সে চিল্লাতে থাকে, শোনার মতো কান আপনার আমার হয় না। আপনার আপনজনেরাই আপনাকে কোমরের মধ্যে গামছা বেঁধে, দুইজন নিচে থাকবে, হাতটা দিবে, দুইজনে কোমরের মধ্যে ধরবে, দুইজনে পা মাথার ধরে আস্তে আস্তে নামানো হবে। চিৎকার দিতে থাকে সেই সময় মৃত্যু ব্যক্তিরা, তখন রুহগুলা চিৎকার দিতে থাকে, ভাই আমাকে নামাইস না, আমি পারবো না থাকতে, কবরের মধ্যে থাকতে পারবো না। কে শুনে কার কথা? ভালোবাসা যতই হোক, শরীর থেকে গন্ধ শুরু হলে ভালোবাসা তো আর ভালোবাসার জায়গায় থাকবে না, এটাই তো বাস্তবতা। সেজন্য কবরের মধ্যে যখন আপনার দেহটা মাটি স্পর্শ করবে, আপনার চতুর্পাশ থেকে যখন অন্ধকার হতে থাকবে, আপনি আমি তখনই বুঝতে পারবো আসলে আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই। সবাই শুধু সাময়িক চলার একটা নাম মাত্র, সবাই সাময়িক একটা চলার বাহানা মাত্র। পরিচয় দিব কি এই মেয়েটাকে? সেজন্য বলে যে এটা স্বামী, এটা স্ত্রী। পরিচয় দিব কি এই ছেলে মেয়ের? তখন উত্তর দেয় এটা আমার বড় ছেলে, এটা আমার বড় মেয়ে। সামান্য একটা পরিচয় মাত্র। মনে রাখবেন, আর বান্দাদের কোনো পরিচয় হয় না, বান্দাদের শুধু একটাই পরিচয়, প্রত্যেকটা মানুষের শুধু একটাই পরিচয়, সেটা হচ্ছে রবের বান্দা আর নবী মুস্তাফার উম্মত। আপনারা বেঁচে থাকতে নিজেদের সম্পত্তি ছেলে মেয়েকে সুন্দর করে ভাগ করে বুঝাই দেন, কিন্তু দলিল একটা জিনিস লেখা থাকবে, সেটা কি? আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরে, আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরে দলিলটা বাস্তবায়ন হবে। শর্ত নাম্বার 1, যদি সন্তানের উপর মা বাবা দুজন খুশি থাকে, তাহলে কি হবে জানেন? বড় ভাই 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর চোরাচুরি মামলা মামলা করার সুযোগ, 10 জনের সামনে বলবেন, এই বড় মিয়া, এই রুম তোমার, এই সাজু মিয়া, এই রুম তোমার। যা আল্লাহ আমাকে দিয়েছে হালাল ভাবে কামাইছি, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবার বাড়ানোর দায়িত্ব তোমাদের। আমি তোমাকে 2 রুম করে দিছি, তুমি আমার নাতিদেরকে 4 রুম করে দিবা। কিন্তু শর্ত হচ্ছে একটা, কখনো কারো হক মারতে পারবা না। 2 নম্বর, আল্লাহর উপর ভরসা হারাইতে পারবা না। 3 নম্বর, নবীর প্রেম হারাতে পারবা না। 4 নম্বর, নামাজ ছাড়তে পারবা না। শর্ত দিয়ে দিয়ে সম্পত্তি দিয়ে দেবে। এই সম্পত্তি হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ।